যদি আপনি সত্য জানেন কিন্তু মুখে চুপ থাকেন, আপনি কি সত্যি নির্দোষ? আর যদি জেনে শুনে মানুষকে ভুল পথে চালান, আপনি কি আল্লাহর কাছে দায়মুক্ত থাকবেন? আসুন জেনে নেই কি বলেছে আল্লাহ পাক সূরা বাকারার ৪২ নম্বর আয়াতে। চলুন ছোট্ট করে দেখে আসি সূরা বাকারার ৪২ নম্বরের ব্যাখ্যা। চলুন শুরু করা যাক। মদিনার উত্তরে পাহাড় ঘেরা এক গ্রামে বাস করতেন এক বিখ্যাত ইহুদি আলেম, নাম হাকাম। তিনি তাওরাত পড়তেন, তার শিক্ষাও দিতেন। সমাজের উচ্চস্থানে ছিলেন তিনি। মানুষ বলতো, হাকাম যা বলেন সেটাই সত্য। তাদের ধর্মগ্রন্থে বহুদিন ধরে লেখা ছিল, শেষ যুগে এক নবী আসবেন, যিনি মক্কার মাটি থেকে উঠে আসবেন, আর তার বাণী হবে আল্লাহর পক্ষ থেকে। হাকাম এসব জানতেন। তবে যখন তিনি শুনলেন আরবের কুরাইশ গোত্রে সত্যিই একজন নবী দাবিদার এসেছেন, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, এবং তার চরিত্র, কথাবার্তা, এমনকি মুখাবয়ব হুবহু তাওরাতে বর্ণিত সেই নবী, তখন হাকামের অন্তরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। সে মনে মনে বলল, যদি আমি স্বীকার করি, মানুষ তো তার দিকে ছুটবে, আমার জ্ঞান, আমার মান, আমার প্রভাব সব চলে যাবে। এই ভয়েই হাকাম সত্য গোপন করলেন। যে নবীর জন্য বছরের পর বছর অপেক্ষা করেছিলেন, তার সত্যতাকে অস্বীকার করলেন। লোকেরা যখন জানতে চাইল এই মুহাম্মদ কি সেই নবী, তিনি বললেন, না না, আমাদের কিতাবে তো এমন কিছু নেই, মনে হয় এটা শুধু এক নতুন আন্দোলন। তবে নিজের ঘরে নিজের বইয়ের পাতায় তিনি জানতেন এই মানুষটি সেই শেষ নবী। আল্লাহর পক্ষ থেকেই তখনই আসে এই সতর্কবার্তা যে, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না। সূরা বাকারা ৪২ নম্বর আয়াত। যারা সত্য জানে কিন্তু মুখ বন্ধ করে রাখে, যারা নিজের স্বার্থে সত্যকে আড়াল করে রাখে, যারা ধর্মের ব্যাখ্যা এমনভাবে দেয় যাতে মানুষ বিভ্রান্ত হয়, তাদের ব্যাপারে আল্লাহর হুঁশিয়ারি স্পষ্ট। হাকামের মতো অনেকেই হয়তো আজও আছে যারা জেনে বুঝেই চুপ থাকে, কারণ তারা ভয় পায় সত্য বললে তাদের কুরসি যাবে, সম্মান যাবে, স্বার্থ যাবে। কিন্তু আখিরাতে কি আপনি সত্যকে গোপন করার মূল্য দিতে পারবেন? তাই প্রিয় বন্ধুরা, আজ আমরা অনেকেই সত্য দেখি, শুনি, জানি, কিন্তু চুপ থাকি, কারণ আমরা ভয় পাই, হারানোর ভয়। কিন্তু মনে রাখুন, সত্য গোপন করা একটি অপরাধ, আর সত্যের সাথে মিথ্যা মেশানো আরও বড় ভয়াবহ অপরাধ। তাই আসুন সাহস নিয়ে সত্যকে তুলে ধরি। আপনার কণ্ঠ হোক ন্যায়ের পক্ষে। কুরআনের এই আয়াত শুধু ইতিহাস নয়, এটা আপনার জন্য, আমার জন্য আজকের দিনের বাস্তবতা। এই বার্তাটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে শেয়ার করুন, যাতে অন্যরাও বুঝতে পারে সত্য গোপন করার ভয়ানক পরিণতি।